নমস্কার বন্ধুরা, দফাদার কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি ভিডিও শুরু করছি। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব খাসির মাংস রেসিপি। খুব ঘরোয়াভাবে এই রেসিপিটি বানিয়ে আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তো এখানে এই মাংসটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম খাসির মাংস নিয়ে নিয়েছি। তো এই দিকটায় মাংসর পিসগুলো আছে আর এখানটায় তেলগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এরকম সাইজ করে, এই যে এরকম সাইজ করে কেটে নিয়েছি। আর মাংসটা কিন্তু আমি এখানে ধুয়ে পরিষ্কার করে জল ঝেড়ে রেখে দিয়েছি। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিচ্ছি। আলু ভাজার সময় আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আলুটা হাই আঁচে রেখে একটু লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, হাই আঁচে রেখে তেলের মধ্যে আলুগুলোকে মিনিট 4 সময় মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে তেল থেকে ছেঁকে আলাদা একটা পাত্রে তুলে নেব। এই দেখুন, এরকম লাল করে ভেজে নিয়েছি। তো আলু ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো এবার তেলের মধ্যে ফোড়নে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি, আর গোটা জিরে। শুকনো লঙ্কা জিরে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আদা বাটা করা রসুন বাটা। এবার দেব পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু বন্ধুরা, উনানের বলুন আর গ্যাসেরই বলুন, আঁচটা কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তো তেলের মধ্যে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে মিনিট 2 সময় মতো একটু ভেজে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু লাল ভাব চলে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা। এবার দেব জিরে মরিচ বাটা, তারপরে শুকনো লঙ্কা বাটা। এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পেঁয়াজ রসুন এবং সমস্ত মশলাগুলোকে মোট 3 মিনিট সময় মতো ভালো করে কষিয়ে নিয়েছি মিডিয়াম আঁচে রেখে। তো দেখুন, কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে, লাল ভাব চলে এসেছে। এর থেকে বেশি ভাজলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে পুড়ে যাবে। এবার এর মধ্যে আমি মাংসের পিসগুলোকে ঢেলে দেব। তো এখানে কেটে রাখা পিস করা মাংসের পিসগুলোকে ঢেলে দিচ্ছি। তো এইভাবে মাংসের পিস আর চর্বিগুলোকেও কিন্তু আমি একসঙ্গে কষিয়ে নেব। খাসির মাংসের তেল কিন্তু বেশি সময় কষানো যায় না। মোটামুটি 2 মিনিট সময় মতো তেলের মধ্যে দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে তেলগুলোকে আলাদা একটা পাত্রে আমি তুলে নেব। তো 2 মিনিট সময় মতো তেলও কষিয়ে নিয়েছি। আর তেল কিন্তু বেশি সময় তেলের মধ্যে রাখা যাবে না। তো এবার তেলগুলোকে আমি আলাদা একটা পাত্রে তুলে নিয়ে সাইড করে রাখছি।
মাংসটা যখন নামানোর সময় হয়ে যাবে তার কিছুক্ষণ আগে দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। তো তেলের মধ্যে আর নেই, এবার আমি এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব। এরকম অল্প একটু জল আমি ঢাক দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, একটা ঢাকা চাপা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, তো এবার ঢাকা চাপাটা আমি খুলে নেব। ঢাকা চাপাটা খুলে দিয়েছি, এবার খুন্তি দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে নেব। তো এই দেখুন মাংসের মধ্যে কালারটা কত সুন্দর চলে এসছে জল দিয়ে কষানোর পরে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পাশ দিয়ে আবারও একটু জল দিয়ে দেব, গরম জল। ওই একই পরিমাণে অল্প একটু জল আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে 7 মিনিট সময় মতো সিদ্ধ করে নিতে হবে। তাহলে চলুন 7 মিনিট পরে আবারও ফিরে আসছি। তো বন্ধুরা 7 মিনিটের ফাঁকে একবার কিন্তু ঢাকনাটা খুলে মাংসটা একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু তলার দিক থেকে একটু লেগে যেতে পারে। তো আমিও এখানে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো নাড়াচাড়া করা হয়ে গেছে, আবারও কিন্তু এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 7 মিনিট হলে পরে তখন খুলে দেব। তো বন্ধুরা 7 মিনিট পরে ফিরে এসেছি, ঢাকাটা এবার খুলে দেব। তো ঢাকা খুলে দিয়েছি, এবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন জল কিন্তু শুকিয়ে গেছে আর এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়ছে, সব কিন্তু একসঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই দেখুন কালারটা কত সুন্দর এসছে দেখুন। এবার এর মধ্যে আমি পেঁপের আঠা দিয়ে দেব। এখানে এই পেঁপে কেটে রেখেছি, একটা গোটা পেঁপে কেটে দুফাল করে নিয়েছি। আর এর উপরে দেখুন এই যে আটা ঝরতে শুরু করেছে, এই আটা আমি হাত দিয়ে কেটে দিয়ে দেব। এইভাবে কেটে নিয়ে এই দেখুন, আর ওর মধ্যে কিন্তু অনেকটা পড়েও গেছে। এইভাবে কেটে এই দিয়ে দিতে হবে। পেঁপের আটা দিয়ে এরকম বারে বারে কষে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আঁচে রেখে রান্না করলে খাসির মাংস কিন্তু প্রেসারে দিতে লাগে না, এমনিই খুব সুন্দরভাবে গলে যায়। তো এক চির দেওয়া হয়ে গেছে, আর এক চির থেকেও আমি আটাটা দিয়ে দিচ্ছি। এই দেখুন কত সুন্দর আটা। আমার এখানে মাংসের পরিমাণটা কম বলে আমার একটা পেঁপের আটা দিলে হয়ে যাচ্ছে। আপনাদের যদি বেশি পরিমাণে থাকে তখন পেঁপের আটার পরিমাণটাও একটু বেশি দিয়ে দেবে। আর কিন্তু আমার কষানোর দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে 1 বাটি পরিমাপ করে জল ঢেলে দিচ্ছি। হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে হাই আঁচে রেখে ফুটিয়ে নেব। এবার কিন্তু আর মিডিয়াম আঁচে নয়, হাই আঁচে রেখে এটাকে টকবক করে ফুটিয়ে নিতে হবে। খুব বেশি ঝোল কিন্তু ভালো লাগে না, আবার খুব বেশি শুকনোও করব না, মিডিয়ামটা করব।
এটা ফুটে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন এই ঝোলটা কিন্তু খেতেও ভালো লাগবে, আর সেই ঝোলটাই একদম ঠিকঠাক হবে। তো এবার কিন্তু কষিয়ে রাখা তেলগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলের গায়ে যে মশলাগুলো আছে ডেচকির ভেতর থেকে কেকে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে ঢাকা চাপা দিয়ে হাই আঁচে রেখে মোটামুটি 5 মিনিট সময় মতো একটু ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, হাই আঁচে রেখে 5 মিনিট সময় ধরে ঢাকা চাপা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তো দেখুন ঝোলটা কিন্তু কমে গেছে, পুরো তেল তেলের মতো ঝোল হয়ে গেছে চারিদিকে। এই দেখুন, এবার এটাকে হালকা একটু নাড়াচাড়া করে উনুন থেকে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, শুধু কালারটা এসছে দেখুন কত সুন্দর। আমি আপনাদেরকে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খেতেই কতটা লোভনীয় হয়েছে আর খেতে কতটা সুন্দর লাগবে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। তো এগুলো কিন্তু আপনারা ময়দার রুটি বা লুচি যা খুশির সঙ্গে আপনারা খেতে পারেন, বা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মতো করে এইভাবে খাসির মাংস রান্না করলে খেতে কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর লাগে, প্রেসারে দেওয়ার কোনো দরকার নেই। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু এগুলো খেতে পারবে। এই দেখুন পুরো স্লাক স্লাক হয়ে গেছে একদম। আর পেঁপের আটা দিয়ে এইভাবে আপনারা রান্না করবেন, প্রেসার কুকারে দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর একটু সময় ধরে একটু রান্না করতে হবে, কষানোটা যাতে ভালো হয়, মাংস এমনি গলে হাড়ের কাছ থেকে কিন্তু বেরিয়ে আসবে। আর পুরো ঝোল থেকে কিন্তু তেল ছাড়ছে, দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আগামী দিনে আবারও কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণে আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।